হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, একদম ফুলফিল শাড়ি পরে, একদম লাল টুকটুকে একটা শাড়ি পরে, হাতে শাঁখা পলা চুড়ি পরে একদম পুরো বউ বউ সেজে নিয়েছি। তো শিবরাত্রির দিন তো বাড়িতেই পুজো করেছিলাম, 108 মন্দির যেতে পারিনি, তোমার প্রবলেমটা তো বলেছি তোমাদেরকে। তো তাই জন্য সোমবারটাই ঠিক করেছিলাম, মনে মনেই ঠিক করে রেখেছিলাম যদি শরীরটা একটু ভালো থাকে সোমবারেই যাব। তো সোমবারে রেডি হয়ে গেছি, স্নান টান করে একদম ফুলফিল, একদম দেখতেই পাচ্ছ, একদম দেখো দেখো। আর এও দেখো রেডি হয়ে মাথা হেলিয়ে মোবাইল দেখতে ব্যস্ত। আর এইদিকে এই যে এরাও দুজনে আজকে শাড়ি পরেছে, দেখো একটা সাদা পরি একটা পিঙ্ক পরি, আর এদিকে একটা স্কাই পরি, আর এটা একটা রেড পরি না কি জানি না বললাম। তো যাই হোক, দিয়ে সবাই রেডি হয়ে গেছি। এরপর মানে টোটোর জন্য, টোটোকে ডাকা হয়েছে, টোটোর জন্য ওয়েট করছি। তো যাব 108 মন্দির। তো চলো যাওয়া যাক। মানে কী বলতো, এই জায়গাটা যতবার যাওয়া হোক, মানে যাওয়ার একটা খুবই এক্সাইটেড থাকে আর এবং খুবই আনন্দ লাগে, ভালো লাগে ওখানে যেতে। তো চলো, আমি অনেকবারই গেছি, তো আবার যাব। তো চলো যাওয়া যাক, বেরোই, বেরিয়ে আবার দেখা হচ্ছে। দেখো বেরিয়ে পড়েছি টোটো করে, এই দেখো একজনা। আর এই যে, তো চলো। ঠাকুর ঘরে যাচ্ছি। কেন? সাদাতে লালে তো করেছি তাই। আচ্ছা। আর কি? তো চলো যাওয়া যাক, পরে আসছি, ওখানে একবারে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস দেখো, বর্ধমান ফ্লাইওভারের মধ্যে আমরা উঠে পড়েছি, যাচ্ছি রাস্তা দিয়ে। তো দেখো রাস্তায় জ্যামে ভর্তি এখানটা। এই মানে 108 মন্দির যাওয়ার এখানটায় নবাবহাট থেকে বের রাস্তাটা প্রচুর জ্যাম থাকে। মানে দেখো মেলার কাছাকাছি চিনতে পারছো জায়গাটা, তো প্রবেশ করে ফেললাম আমরা 108 মন্দিরে। এখানে যতবার যাই মন একদম মানে কি বলবো, এত খুশ হয়ে যায়, আশা মেটে না, মনে হয় যেন বারবার যাই বারবার যাই। এই জায়গাটা সত্যি খুব সুন্দর, দেখো কত ভিড় এখনো পর্যন্ত। মানে শিবরাত্রির পরও কত লোকে যাতায়াত করে, দেখো মেলাটাও আছে। তো খুবই সুন্দর জায়গাটা। তো এবার আমি পুজো দেবো, মন্দিরে পুজো দেওয়ার জন্য দেখো পুজোর ডালি টালি নিয়ে দাঁড়িয়ে আছি। এই যে এখানে ঠাকুরমশাই আছে, ঠাকুরমশাইয়ের কাছে এবার পুজোটা করিয়ে নেব। তো এই দেখো পুজো করতে বসে গেলাম। মহাদেবের কাছে পুজো দিলে মনটা সত্যি একদম কি বলবো, একটা চাঙ্গা হয়ে যায়, মনের আশা পূরণ করে আমি পুজো দিতে পারি। আমি জল ঢালছি, আমার সাথে আমার মেয়ে বোন, তোরা তিনজনাও আমার হাতের উপর হাতটা দিয়ে ওরা জল ঢালতে শুরু। এরপর আমি নারকেলটা ফাটিয়ে বাবা মহাদেবের মাথায় ঢেলে দিলাম জলটা, মালাটা পরিয়ে দিলাম। তো যাই হোক, মানে ভালো লাগলো পুজোটা। কি বলতো, পুরোহিত মশাই খুব ভালো করে পুজোটা করলেন। এখানে আমার নাম গোত্র সব জিজ্ঞাসা করছিলেন। তো আমার পুজোটা সত্যি খুব ভালো লেগেছে, মানে নাম গোত্র সবাইকার, মানে আমার দুই মেয়ের বোনের সবাইকার নাম গোত্র দিয়ে পুজো হয়ে গেছে। এরপর দেখো এখানে ধূপ আর মোমবাতিটা জ্বালিয়ে দিচ্ছি। এখানটা এত তাপ, মানে সবাই তো ধূপ আর মোমবাতি দেয়, এতটাই তাপ, ওর কাছাকাছি একটু কাছে গেলেই মানে মনে হয় যেন ভয় লাগে। মানে সিল্কের শাড়ি বলো, যে কোনো ড্রেস পরে তাহলে খুব ভয় লাগে যে সাইড থেকে কোথাও লেগে যাবে নাকি। তো এখানে আমি ঠাকুরকে দেখিয়ে, মানে ভোলানাথকে দেখিয়ে আমি দেখো হচ্ছে চলে এলাম। এরপর যতগুলো মানে শিব আছে সব শিবগুলোর মাথায় আমি জল ঢালবো। তো একে একে সব শিবগুলোর মাথায় আমি জল ঢালছি। দেখো পুরো মানে এদিক ওদিক ঘুরে ঘুরে সবাই মানে প্রতিটা মহাদেবের মাথায় জল ঢেলে দিলাম। আমি গিয়েছিলাম এটা সন্ধ্যের টাইমটাতে, মানে ওই বিকালে বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো দেখো কি সুন্দর লাগছে না, কৃষ্ণ মূর্তিটা খুব সুন্দর। এই দেখো এখানে নন্দীর মহারাজ বসে আছেন। তো এই দেখো এই স্ট্যাচুগুলো সত্যি খুব ঠাকুরের ইয়ে করে মূর্তিগুলো খুব সুন্দর দেখতে লাগছে। এখানেও আমি নন্দী মহারাজের মাথায় এটা ছোট্ট মতন যেটা একটু এগিয়ে গিয়েছিল, ওখানে ঢেলে দিলাম ওই জলটা ওর মাথাতেও। এই দেখো আমি জল ঢালছি, আমার পিছু পিছু আমার মেয়ে বোন ওরাও যাচ্ছে। ওরা প্রথম বলছিল ওরাও ঢালবো, তো ওরা ঢালেনি, আমিই ঢেলেছি পুরো সব শিবগুলো, মানে 108টা শিবের মাথায় জল ঢেলেছি। আমি গঙ্গা জল ওখান থেকে কিনলাম, গঙ্গা জল নিয়েই ঢেলেছি, বাড়ি থেকে কোনো জল টল কিছু নিয়ে যাইনি। তো গঙ্গা জল নিয়ে প্রতিটা ঠাকুরের মাথা গঙ্গা জল ঢেলে নিয়েছি। তো এই দেখো এখানে আমি নন্দী মহারাজের কাছে আমি কিছু প্রার্থনা করলাম। তো আমার যেন ওই প্রার্থনা আশা পূরণ হয়, সেই জন্য ঠাকুরের কাছে গেলে, ঠাকুরের কাছে আমরা সবাই চাই, কিন্তু ঠাকুর তো আমাদের কাছে কিছুই চাইতে পারে না, তাই না? দেখো অন্ধকারের মধ্যে পুকুরটা কত সুন্দর লাগছে, লাইটটা পড়ছে, খুব সুন্দর দেখতে লাগছে। তো এখানে একটু মানে আলা হয়ে গেছে, ওই জন্য আস্তে আস্তে হেঁটে আসছিলাম, আবার ঢুকে পড়লাম।
দেখো বর্ধমান 108, মানে 108 শিব মন্দির লেখা আছে এখানে। এখানটার মধ্যে আর ঢোকা গেল না, ভিতরটা তো বাইরে থেকেই নমস্কার করে নিই, ঘন্টাটা একটু বাজিয়ে দিলাম। তো এই আর কি। তো এরপর মেলা দিয়ে যাব। তো মেলা দিয়ে যাচ্ছি, এখানটাতে দেখো আমার আরও গঙ্গা জল বেঁচে গেছিলো এখানে, মানে মহাদেব আর পার্বতী ছিল বলে আমি এই জলটা ওখানের মধ্যেই দিয়ে দিলাম। জানি না এটা আমি ঠিক করেছি না ভুল করেছি আমি জানি না। আমি দেখছি গঙ্গা জলটা আছে, ঠাকুরের এখান থেকে আর নিয়ে মানে গঙ্গা জলটা বাড়ি নিয়ে গিয়ে কী করবো, ঠাকুর আছে ঠাকুরের কাছে দিয়ে দিলাম। এরপর মেলায় ঘুরলাম, মেলায় টুকিটাকি একটু আধটু কেনা, আমার সেরকম কিছু কেনাকাটা কিছু না, মেয়েদের কী বলো তো যেখানে যা দেবে, ইরেজার তারপরে উড পেন্সিল এগুলো দেখলি বলবে কিনে দাও কিনে দাও। এখানে পাপড়ির চাট খাচ্ছি সবাই মিলে। তো খেয়েছি টুকিটাকি অনেক কিছুই খেয়েছি, কিন্তু সেই ক্লিপগুলো সবগুলো আর কি নেওয়া হয়নি, কিছু কিছু নিয়েছি। এখানে দেখো এখানে আমি ওই ছোটো ছোটো গার্ডারের প্যাকেটগুলো, মেয়ে বললো মা এই দুটো নাও, তো নিলাম। এখানে তন্দুরি চা খেতে, মেলায় গেলে আমি তন্দুরি চা তো খাবোই। মানে এটা মানে কি বলবো, দেখো এটা কড়াই করে করেছে, তন্দুরি চা বলবো না কড়াই চা বলবো কি বলবো নিজেও জানি না। তো যাই হোক তন্দুরি চা খাচ্ছি এখানে। তো সবাই মিলে এরপর চলে এলাম এখানে মোমো খাবো বলেও যাচ্ছে ওই দিক থেকে, এই দেখো এখানে মোমো দিয়ে। আমি এদেরকে জিজ্ঞেস করছি ভালো হবে। তো গাইস মন্দিরে ঘুরে পুজো দিয়ে মেলা টেলা ঘুরে চলে এসেছি। তো বাড়ি এসে দেখো একদম পুরো এতটা টায়ার্ড লাগছে কি বলবো, মানে যাচ্ছে তাই অবস্থা, চোখ মুখ একদম মানে কালো কালো হয়ে গেছে। তো এরপর চলো চেঞ্জ করি। তো চলো গাইস আজকে ভিডিওটার মধ্যে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।